আল্লাহকে দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই। অনেকে চেষ্টা করেছেন, যেমন মুসা নবী চেষ্টা করেছেন, রব্বি আরিনি, আমাকে দেখা দেন। আল্লাহ বলছেন লাম তারানি, কখনো দেখবে না। আমার নবী বলতেছেন দুনিয়ার মধ্যে কেউ আল্লাহকে দেখবে না, কিন্তু কিয়ামতের ময়দানে বিশেষ বান্দাদেরকে আল্লাহ পাক দেখা দেবেন। মুমিন বান্দারা আল্লাহর সাথে দিদার লাভ করতে পারবে। হাদিসে পাকের মধ্যে আসছে লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। ফারহাতুন ইনদা ফাতরিহি, একটা খুশির সংবাদ হচ্ছে ইফতারের সময়। কেন? আরেক হাদিসের মধ্যে আসছে ইফতারের সময় এমন একটি সময় যখন দোয়া কবুল হয়। এই দোয়া কবুল হয় বিদায় ওই সময়টা রোজাদারের জন্য খুশির সময়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি, কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে যখন আল্লাহ পাক দিদার দেবেন, আল্লাহ পাকের দিদার পেয়ে মুমিন বান্দা খুশি হয়ে যাবে। এটা হচ্ছে রোজাদারের জন্য সবচেয়ে আনন্দের সময়, ঈদের সময়, খুশির সময়। বরকত বলো সুবহানাল্লাহ। হয়েছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ওনার মেরকাতুল মাফাতি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা যখন পাড়ি দিলেন, তিনি বলতেছেন রাআইতু রাব্বি নাইয়া, আমার নবী বলছেন আমি আল্লাহকে অন্তর্দৃষ্টিতে নয়, কলবের দৃষ্টিতে নয়, কপালের চোখ দিয়ে দেখেছি। তার মানে আমার নবী আল্লাহর সাথে শুধু দিদার নয়, সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ফাকানা কাবা কাউসাইনা আও আদনা, বন্ধুর সাথে বন্ধু এমন ভাবে মিলিত হয়ে গেল মাঝখানে বিন্দু পরিমাণ ফাঁক ছিল না। তাহলে আল্লাহ পাকের দিদার আমার নবী লাভ করেছেন, আর আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এই ঠিকভাবে রোজা রাখার, ইফতার করার, সাহরি গ্রহণ করার সে তৌফিক দান করুক।